আসসালামু আলাইকুম। কুরআন শরীফ পড়া শিখুন মাত্র ৩০ দিনের ভিতর। সরাসরি অনলাইনে শিখতে কল করুন এই নাম্বারে 01742998093। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01742998093। স্কাইপ নেম HM সিরাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। র জবর র, হা ইয়াজের হি, র হি। কফ দুই জের কিন, রহিকিন। হাইয়াজের হি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। আইন জবর আ, ওয়াইয়াজের উই, আউই। মিম দুই জের মিন, আযীমিন। এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। হামজাহ জবর আ, হামজাহ জবর আ। মিম ইয়াজের মি, আ মি। নুন দুই জের নিন, আমিনিন। কাফ জবর কা, র ইয়াজের রি, কারি। মিম দুই জের মিন, কারিমিন। দদ জবর দ, নুন ইয়াজের নি, দনি। নুন দুই জের নিন, দনিনিন। র জবর র, হা ইয়াজের হি, রহি। মিম দুই জের মিন, রহিমিন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শু হু। দাল দুই পেশ দুন, শু হু দুন। হা ওয়াও পেশ হু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসছে, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এটা কি ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে, এটা হচ্ছে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কফ পেশ কু, আইন ও পেশ উ, উ। দাল দুই পেশ দুন, দুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। শিন জবর শা, হা ইয়াজের হি, শাহি। দাল দুই পেশ দুন,
শাহিদুন। এখানে এই অক্ষরটি হচ্ছে হা। সো এখানে অনেকে ভুল করে র বলে ফেলে, কারণ এই উপর থেকে টানটা এসে র এর মতো আসছে, এই জন্য এখানে অনেকে র বলে ফেলে। সো এটা র বলা যাবে না, এটা হচ্ছে হা। একটু ভালো করে দেখে রাখুন এবং 2-3 বার পড়ুন। হা, হা ইয়াজের হি, শাহিদুন। খ জবর খ, বা ইয়াজের বি, খ বি। র 2 পেশ রুন, খবিরুন। মিম, মিম জবর মা, জিম ইয়াজের জি, মা জি। দাল 2 পেশ দুন, মা জি দুন। এখানে প্রথম হরফটি হচ্ছে মিম। কিছু কিছু হরফ একটু ভুল হয় স্টুডেন্টদের। সো যে অক্ষরগুলোতে ভুল হয় ওই অক্ষরগুলো আমি আপনাদেরকে বলে দিব, ওইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। যেমন এটা হচ্ছে মিম, প্রথম অক্ষরটা, এটা একটু মনে রাখার চেষ্টা করুন। আবার এখানে একটি অক্ষর দেখিয়েছি হা, এটাও মনে রাখার চেষ্টা করবেন। র জবর র, ফা আইন জবর ফা, ফা। এখানে যখন ফা আইন জবর বলতেছি, এরপরে যখন উচ্চারণ করতেছি, তখন আইনের উচ্চারণের সময় গলার মাঝখানে একটু চাপ দিতেছি, ফা, ফা। কারণ আইনটা হচ্ছে হলকের মধ্যখান হইতে উচ্চারণ হবে, ফা, র, ফা। নুন আলিফ জবর না, র, ফা, না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, র, ফা, না। ওয়াও জবর ওয়া, দদ আইন জবর দ। এখানেও সেম একটু চাপ দিয়ে পড়তে হবে, আইনটা হলকের মধ্যখান হইতে উচ্চারণ হবে, দ, ওয়া দ। নুন আলিফ জবর না, ওয়া দ, না। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। এখানে আমি যখন বলতেছি লাক, এই কফ এখানে একটু বাড়ি খাচ্ছে বা ধাক্কা খাচ্ছে, কারণ কফ হচ্ছে কলকলাহর হরফ। সো কলকলাহর হরফ আসলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, মানে কলকলাহর হরফের উপর যখন এই সাকিন থাকবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বা বাড়ি খাবে। লাক, লাক। কফ ত বা জিম দাল, এই 5টি হচ্ছে কলকলাহর হরফ। খলাক, নুন আলিফ জবর না, খলাক না। হামজা নুন জবর আং। এখানে আমি কেন আং উচ্চারণ করলাম, কারণ নুন সাকিনের পরে এটা হচ্ছে নুন এবং উপরে আছে কি সাকিন, সো এটা হচ্ছে কি নুন সাকিন। নুন সাকিনের পরে, পরে মানে বামে ঝা আসছে, এই ঝা হচ্ছে ইকফার হরফ। সো ইকফার হরফ আসলে গুন্নাহর সহিত গোপন করে পড়তে হয়, এই জন্য এখানে আং হয়েছে। সো এটা হচ্ছে তাজবিদের পড়া। তাজবিদ সম্পর্কে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে, ওই ভিডিও থেকে আপনারা তাজবিদ শিখে নেবেন। হামজা নুন জবর আং, ঝা লাম জবর ঝাল, আং ঝাল। নুন আলিফ জবর না, আং ঝাল না। হামজা নুন জবর আং, এখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, এজন্য গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে এখানে, আং।
জাল র জবর জার আং জার নুন আলিফ জবর না আং জার না লাম জবর লা দাল ইয়া জবর দাই লা দাই নুন আলিফ জবর না লা দাই না হা পেশ হু শিন জের শি হুশি রতা জবর রথ রথ হুশি রথ নুন পেশ নু শিন জের শি নুশি রতা জবর রথ রথ নুশি রথ কাফ পেশ কু শিন জের শি কুশি ত তা জবর তৎ তৎ কুশি তৎ নুন পেশ নু সদ জের সি নুসি নুসি বা তা জবর বাত নুসি বাত সিন পেশ সু ত জের তি সুতি হাতা জবর হাত সুতি হাত সুতি হাত সা জবর সা কফ পেশ কু সাকু লাম তা জবর লাত সাকুলাত সাকুলাত হামজা লাম জবর আল আলিফটা লামকে ধরছে এই সাকিন বা জজমের কারণে হামজা লাম জবর আল এটা হচ্ছে লাম এবং এটা হচ্ছে আলিফ বা হামজা হামজা বা আলিফ যেটাই বলেন কোনো সমস্যা নাই আলিফ খারা জবর আ আল আ ইয়া আলিফ জবর ইয়া আল আ ইয়া তাজের তি আল আ ইয়াতি হামজা লাম জবর আল গইন খারা জবর গ আল গ ফাজের ফি আল গফি লাম খারা জবর লা আল গফিলা তাজের তি আল গফিলাতি ওয়াও লাম জবর ওয়াল কফ খারা জবর ক ওয়াল ক নুন জের নি ওয়াল কনি ত খারা জবর ত ওয়াল কনিত তা পেশ তু ওয়াল কনিততু ওয়াল কনিততু এখানে এই যে সাকিনটা দেখা যাচ্ছে সাকিন বা জজম এটা হচ্ছে এই লামের উপরে এই লামের উপরে এই সাকিনটা কিন্তু এখানে অনেকে ভুল করে এই হামজার উপরে সাকিনটা ধরে এবং ওয়াও হামজা জবর ওয়া এরকমভাবে উচ্চারণ করে সো এই সাকিন বা জজমটা হচ্ছে এই লামের উপরে এই হামজার উপরে ধরা যাবে না সো লামের উপর যেহেতু সাকিন বা জজমটা সেহেতু বলতে হবে ওয়াও লাম জবর ওয়াল মানে ওয়াওটা লামকে ধরছে ওয়াও লাম জবর ওয়াল ওয়াল কনিততু এটা আলিফ আর এটা হচ্ছে লাম
আর লামের উপরে এটা সাকিন বা জজম। হামজা লাম জবর আল, এবং হামজার উপরে এটা হচ্ছে জবর। হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফাজের ফি, আল হাফি, র খারা জবর র, আল হাফিজ, তাজের তি, আল হাফিজতি, বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি, বি আ ইয়া তি। নুন আলিফ জবর না, বি আয়াতিনা। এখানে এই আলিফকে আবার অনেক সময় লাম বলে ফেলে, সো এটাকে লাম বলা যাবে না, এটা হচ্ছে আলিফ। বি আয়াতিনা। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা।